আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো চলে এসেছি আমরা মাইনক্রাফটের দ্বিতীয় পর্ব নিয়ে। আপনারা দেখতেই পারছেন আমি মাইনক্রাফট আমার ওয়ার্ল্ডে প্রবেশ করে নিয়েছি এবং আজকে আমরা মূলত মাইনক্রাফটের দ্বিতীয় এপিসোডে কন্টিনিউ করব। প্রথম এপিসোড আপনারা যারা দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে প্রথম পর্বটা দেখে প্রথম পার্ট দেখে আপনারা দ্বিতীয় পার্টে চলে আসবেন। অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা গাছ কাটবো মাইনক্রাফটে সবার প্রথমে। তো গাছ কাটা আমার ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং আমরা 7টা ওক লগ পেয়ে গিয়েছি। এই ওক লগগুলোকে আমরা ওক প্ল্যাঙ্কসে কনভার্ট করে নিয়েছি। এবার আমরা ক্রাফটিং টেবিলটা রেখে যা প্রয়োজনীয় টুলসপাতি আছে সব আমরা বানিয়ে নেব। তো টুলসে প্রথমে আমরা কিছু স্টিক বানিয়ে নিই। স্টিক ছাড়া আমরা বাকি টুলস বানাতে পারবো না। স্টিক বানিয়ে নিয়েছি, এবার আমরা সোজা একটা এক্স বানাবো এবং একটা পিকেক্স বানিয়ে আমরা ক্রাফটিং টেবিলটা কেটে নিই। তো যাবতীয় টুলসপাতি আমি বানিয়ে নিয়েছি। তো এখন আমরা চলে যাব একটা ভিলেজের খোঁজে। তো আরেকটা জরুরি নোটিশ দেওয়ার ছিল, সেটা হচ্ছে আপনারা কিছু মনে করিয়েন না, ভিডিওর অনেক অংশেই কিছু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আমি, যাতে ভিডিওটা লং না হয়ে যায় এবং আপনারা দেখতে বোরিং ফিল না করেন। তাই আমি ভিডিওটাকে আবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। যেতে যেতে রাস্তায় আমরা একটা কেভ পেয়ে গিয়েছি। এই কেভে থেকে আমরা কিছু স্টোন নেব। আমাদের স্টোন কাটা শেষ, এবার আমরা ক্রাফটিং টেবিলটা রেখে আমাদের টুলস বানিয়ে নিব। তো যাবতীয় টুলস বানানো শেষ, এবার আমরা একটা ফার্নেস বানিয়ে নেব এবং ফার্নেসটাকে রেখে আমাদের কিছু খাবার আমরা কুক করে নেব। এই গাইস, পিছন থেকে কিসের যেন আওয়াজ আসছে। কে মারল? कौन है ये लोग? ভাই এরা কারা? আরে ভাই রে, এরা কারা রে ভাই? ভাগো রে, এরা কারা? ও আমি শুনেছি এটা হচ্ছে জম্বি, একে মারতে হবে, মারো। ইস, মেরে দিয়েছি রে। নেভার। ভাগ্যেশ রে ভাই, জম্বিটাকে আমি মেরে দিয়েছি। আমার আমার হার্ট দেখো ভাই, আমার হার্ট কত কমিয়ে দিয়েছে এই জম্বি লোক। এসে হুদাই মারামারি করে, এরা এসে খালি আমাদের নষ্ট করে। আরে ভাই দেখো, আবার চলে এসছে। এরা জ্বলছে। আমার আগুন লাগিয়ে দিল রে। আহা রে, আমাকে কি করছে, একে মেরেই দিলাম রে। शाबाश बेटा। গাইস আবার চলে এসেছিল ওরা, আপনারা দেখতেই পেরেছেন। অনেক কষ্টে আমরা মেরে ফেলেছি এবং কিছু খাবার কুক করে নিচ্ছি। কিছু খাবার খেয়ে আমার হেলথ বাড়িয়ে নিতে হবে। তো আমার কাছে খাবার অনেক কম গাইস, তো এই দুইটাই আছে। এই দুইটা আমরা খাবারটা কুকড হতে দিয়ে আমরা আরও খাবার নিতে চলে যাই। চলেন। আরে গাইস দেখেন, ওইটা কি গাইস? আরে এটা তো আমি প্রথমবার দেখলাম গাইস। সরি, মানে আমি আগেও দেখেছি খেলার সময়, কিন্তু এটা ফার্স্ট টাইম মানে আপনাদের দেখাচ্ছি এবং আমিও দেখছি। এটা হচ্ছে একটা ভিলেজার টাওয়ার। এখান থেকে যদি আমরা কাউকে মারি তাহলে
তারা আমাদের ঘরে রেড দিবে, ভিলেজার থাকলে সেখানে রেড দিবে। তো চলেন আমরা একটু, আরে ভিলেজার ভাগো রে ভাই, ভাগো ভাগো ভাগো, জলদি ভাগো। এরা অনেক মারে গাইস, এরা জম্বি থেকেও বেশি মারে, এদের মারতে গেলে জীবন শেষ হয়ে যায় গাইস। জলদি ভাগতে হবে আমাদের, জলদি আমাদের গুফাতে চলে যেতে হবে যেখানে আমরা আমাদের খাবার পাকতে দিয়ে এসেছি। জলদি চলো গাইস, না হলে মরে যাব গাইস। জলদি জলদি জলদি। আসছে নাকি ও? আসছে রে ভাই, আসছে আসছে, বহুত জোরে দৌড়িয়ে আসছে। এবার ওকে মারতেই হবে গাইস। এবার আমাদের আস্তানায় চলে এসছে, এবারে একে মেরে দেব, এবার একে মেরে দেবো। আরে রে গাইস মারছে, আরে রে শালাকে মারা যায় নাকি? মারতে পারছি না রে গাইস, অনেকটাই হেলথ কম করে দিয়েছে। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। তো চলো গাইস, আমরা তো জানতেই পেরেছেন আমরা কি, সেটা আর বলা লাগবে না। তো আবার শুরু করি আমরা গাছ কেটে কিছু টুলস বানিয়ে আবার আমরা শুরু করি। চলেন ফাস্ট ফরওয়ার্ড করে দিই। তো গাছ কাটা শেষ গাইস। তো একটু সামনের দিকে চলে যাই, একটা উল পেয়ে গেলাম আমরা, এটা আমাদের বেড বানাতে সাহায্য করবে। তো একটু সামনের দিকে চলে যাই, দেখি কিছু পাওয়া যায় কি না। না, কিচ্ছু নেই এখানে। তো আমরা আমাদের ইনভেন্টরি খুলে আমাদের যাবতীয় যা জিনিসপত্র লাগে সব বানিয়ে নিই এবং ফাস্ট ফরওয়ার্ড করে দিই। আমাদের যাবতীয় টুলস বানানো শেষ এবং আমরা চলে এসেছি একটু সামনে। এখানে একটা পুকুর দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ইগনোর করি এবং আমরা দেখতে পাচ্ছি রাত হয়ে আসছে, তাই আমাদের দরকার বেডের জন্য দরকার উল। তো আমরা শিপ মারতে চলে যাই এবং ফাস্ট ফরওয়ার্ডও করে দিই। বেড বানানো কমপ্লিট। এখন তো রাত হয়নি তাই শোয়া যাবে না। তো আমরা একটা কাজ করি, কিছু খাবার নিয়ে নিই এবং ফাস্ট ফরওয়ার্ড করে দিই। তো এখন প্রায় রাত হয়ে এসেছে, এখন জলদি যে আমাদের ঘুমাতে হবে। তো আমরা আমাদের বেডটা এখানেই মেবি রেখেছিলাম, কোথায় যেন এখানেই রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। আরে কোথায় রাখলাম রে ভাই বেডটা? ফোনটাও ল্যাগ দিচ্ছে। আচ্ছা যাই হোক, বেডটা কোথায় রাখলাম খুঁজেই পাচ্ছি না, বেড পাচ্ছি না রে ভাই। বেড না পেলে তো মহা মুশকিল। রাতের বেলা এখানে জম্বি আসে, স্কেলিটন আসে, ক্রিপার আসে, যাই হোক ক্রিপার আসে। আরে জম্বিরা তো আসায়, স্কেলিটনরাও আসা শুরু করে দিয়েছে ভাই রে ভাই। কি করব আমি, আমার বেড খুঁজে পাচ্ছি না, এখন কি করব রে ভাই, এখন কি করব? দৌড়া রে ভাই, দৌড়া দৌড়া দৌড়া। এই বেড পেয়ে গিয়েছি। আরে এখানে জম্বি জম্বিরে মারতে হবে। আরে ছুটকু, আরে ছোট জম্বি চলে আসছে রে ভাই, জলদি বেড নিয়ে পালা রে ভাই, জলদি বেড নিয়ে পালা, না হলে আমি আজকে শেষ। এখানেই আমাদের হিস্সা খাইনি, খতম, দুবার মরে যাব। তাড়াতাড়ি পালিয়ে আমাকে এক জায়গায় যে আমাদের বেডটা লাগিয়ে শুয়ে পড়তে হবে, যাতে তাড়াতাড়ি সকাল হয়ে যায় এবং সকালে তারা দিনের আলোতে মরে যায়। মানে কষ্টে আমরা ঘুমিয়ে গিয়েছি এবং সকালে উঠতে হবে এবং সকালে উঠে গিয়েছি, দেখতেই পারছেন আমরা একটা দিন স্ট্রাগল করে ফেলেছি এই নিউ ওয়ার্ল্ডে। অনেক কষ্টে একটা দিন আমরা এখানে থাকতে পেরেছি। তো আর কথা না বাড়িয়ে এবার আমরা আবার ভিলেজের খোঁজে চলে যাব, তাই আমরা ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিব। আরে রে আবার চলে আসছে রে, এরা জীবনে শুধরাবে না, মানে এরা কখনোই ঠিক হবে না, একে মারতেই হবে। আজকে আমি মেরেই ফেলবো একে, আমি আর জিন্দা রাখবো না, একে মেরেই ফেলবো। আরে রে ভাই, অনেক কষ্টে মারতে পেরেছি, এরা পুরো আমার লাইফটাকে কানা করে দিয়েছে। খাবার খেয়ে আমার লাইফটাকে, আমার হার্ট বাড়াতে হবে। তো আবার ফাস্ট ফরওয়ার্ড করে দিই। আমরা একটা কাজ করি, এখান থেকে একটু নিচে যেয়ে কতগুলো স্টোন কালেক্ট করে স্টোনের সব টুলস বানিয়ে নিই এবং ফাস্ট ফরওয়ার্ডটা করে দিই।
স্টোন কালেক্ট করে চলে এসেছি, ক্রাফটিং টেবিলটা রাখি। আরে এখানে তো উডই নেই, চলো উড নিয়ে আসি। উডও নিয়ে চলে এসেছি। এবার আমরা আমাদের যাবতীয় যা যা দরকার সব স্টোনের বানিয়ে নিই এবং ফাস্ট ফরওয়ার্ড করে দিই। সব কিছু বানিয়ে নিয়েছি স্টোনের। তো এবার আমরা একটা ফার্নেস ক্রাফট করে নিই। ফার্নেস দিয়ে আমাদের খাবার আমরা কুকড করে নেব। খাবার কুকড করার জন্য ফার্নেস দরকার। খাবার রাখবো এক পাশে এবং এক পাশে আমরা কিছু কাঠ রেখে দেব, যাতে খাবারগুলো আমাদের কুকড হতে সাহায্য করে। কাঠ ছাড়া খাবার কুকড হয় না। তো আমরা চলেন কিছু খাবার নিয়ে আসি এবং ভিডিওটাকে ফাস্ট করে দিই। কিছু কাঠ নিয়ে নিয়েছি, এবার খাবার নিব। তো গাইস, এখানে আমরা একটা কেভ দেখতে পেয়েছি। চলো এই কেভটার ভিতরে যাওয়া যাক, দেখি কিছু আয়রন বা কিছু কল পাই কিনা। এটা তো অনেক গভীর কেভ, আমার কাছে টর্চও নাই। চলো ভাই এখান থেকে চলে যাই, থাক যাওয়া লাগবে না। তো গাইস আমরা এই কেভ থেকে আবার বেরিয়ে যাই। এই কেভটা অনেক বড় এবং গভীর, এটার ভিতরে যাওয়া যাবে না টর্চ ছাড়া। তো চলো আমরা আবার আমাদের ক্রাফটিং টেবিল এবং ইয়ের কাছে চলে যাই। আরে এখানে তো আরও একটা কেভ দেখা যাচ্ছে, এই কেভটার ভিতরে যাই দেখি। আরে না রে ভাই, এটা তো কোনো কেভই না, জাস্ট সামান্য একটা গুফার মতো। যাই হোক, আমাদের খাবার কুক হয়ে গিয়েছে। খাবারটা আর একটু দিয়ে এই খাবারটা নিয়ে চলো আবার আমরা খাবারটাকে খেয়ে নেই। দেখা যাক খাবারটা খেয়ে আমি কি ক্রাফটিং টেবিলটা ভেঙে নেই। এবার হচ্ছে আমরা আবার আমাদের ভিলেজের খোঁজে চলে যাব। চলো তাহলে যাওয়া যাক এবং আমরা ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিই। তো গাইস, প্রায় 1-1.5 ঘন্টা চলার পর আমি অনেক দূরে চলে এসেছি, কোনো ভিলেজের সন্ধান পাইনি। অনেক জির হচ্ছে, কিছু করার নাই, কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে চেষ্টা। তো আমরা নেক্সট ভিডিওতে আবার কন্টিনিউ করব। তো ততক্ষণের জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই।